আপনার পাখি অসুস্থ কিনা তা বোঝার উপায়। পাখি অসুস্থ কি সুস্থ সেটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখা গেল আপনার পাখি ৩-৪ দিন ধরে অথবা ১ সপ্তাহ ধরে অসুস্থ, কিন্তু আপনি বুঝতেই পারেন নাই। এটা কিন্তু পাখির জন্য খুবই মারাত্মক হয়ে উঠবে, আর এর জন্য কিন্তু পাখি মারাও যেতে পারে। পাখি অসুস্থ হওয়ার লক্ষণ যদি আপনি বুঝতে না পারেন, পাখির সঠিক টাইমে সঠিক ট্রিটমেন্ট যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি বুঝতেই পারবেন না আপনার পাখি কি কারণে মারা গেল। তাই পাখির সঠিক টাইমে সঠিক যত্ন অবশ্যই দরকার। পাখিকে প্রত্যেকদিন অন্তত একবার করে পর্যবেক্ষণ করা দরকার। অসুস্থ পাখি কিভাবে চিনবেন সেটা নিয়েই আজ আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাখি কিন্তু বিভিন্ন কারণে অসুস্থ হতে পারে, যেমন ধরেন পানিবাহিত রোগের কারণে। পানি যদি ময়লা থাকে, নোংরা পানি পাখি খায়, তাহলে ওই পানি থেকেই পাখি অসুস্থ হয়ে যেতে পারে। তার উপর সিডমিক্স, যদি ময়লা ধুলোবালি যুক্ত সিডমিক্স দেওয়া হয়, সেই খাবার খেয়েও পাখির পাতলা পায়খানা হতে পারে। এছাড়া সিজনাল কারণেও পাখি অসুস্থ হতে পারে। আবহাওয়া পরিবর্তনের কারণে পাখির বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসুস্থতা প্রকাশ পায়। অতিরিক্ত ঠান্ডা অথবা অতিরিক্ত গরমে পাখি অসুস্থ হয়ে যেতে পারে। তাছাড়া বৃষ্টির সময় যে ঠান্ডা বাতাসটা থাকে, সেই বাতাসেও পাখি অসুস্থ হয়ে যেতে পারে। আর এই সময় পাখি যদি অসুস্থ হয়, তাহলে পাখির 4টি লক্ষণ খুব বেশি তাড়াতাড়ি প্রকাশ পায়। অসুস্থ পাখিটি খেয়াল করে দেখতে পাবেন, অসুস্থ পাখিটি খাওয়া কমিয়ে দিয়েছে, ঠিকমতো খাবার খাচ্ছে না, পাখির অ্যাক্টিভিটিস খুবই কমে গেছে। অন্যান্য পাখিগুলো যেভাবে উড়াউড়ি করে, ডাকাডাকি করে, সেই পাখিটা ওভাবে উড়াউড়ি করে না, ডাকাডাকি করে না। খাঁচার এক কোনায় জিম মেরে বসে থাকে, পাখির পালক ফুলিয়ে এক কোনায় দেখবেন চুপ করে ঝিমাচ্ছে। অথবা এমনও দেখা যায় যে অনেক সময় পাখি লিকুইড পায়খানা করে। তাছাড়া ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন পাখির চোখে নাকে হালকা ভেজে ভেজে পানি দেখা যাচ্ছে। আর এর থেকে আপনি এটা বুঝতে পারবেন যে আপনার পাখি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। এই লক্ষণগুলো দেখা দেওয়ার সাথে সাথে আপনি আপনার পাখির ভালো একটা ট্রিটমেন্ট নেওয়া শুরু করবেন, কারণ পাখি যদি একবার ঠান্ডাজনিত রোগে অনেক বেশি আক্রান্ত হয়ে যায়, তাহলে সেই পাখিকে সহজে সুস্থ করতে পারবে না, আর সেই পাখিটা অবশেষে মারা যাবে। পাখির এই ঠান্ডাজনিত রোগের জন্য প্রথমত ব্যবহার করতে পারেন এজেনবিট। এই মেডিসিনটা পাখির ঠান্ডাজনিত রোগের জন্য অনেক উপকারী। আর এই মেডিসিনটা যদি না হয়, তাহলে ইউজ করতে পারেন টাইরোভেট। এই টাইরোভেট মেডিসিনটাও পাখির ঠান্ডাজনিত রোগ সারাতে খুব বেশি কার্যকরী। দুইটা মেডিসিন থেকে যে কোনো একটা মেডিসিন পাখির জন্য ইউজ করবেন। দুইটা মেডিসিনই কিন্তু পাখির ঠান্ডাজনিত রোগ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এই দুইটা মেডিসিন পাখি ঠান্ডাজনিত রোগ সারাতে খুব বেশি কার্যকর এবং খুব বেশি উপকারী। তাই দুইটা মেডিসিন থেকে যে কোনো একটা মেডিসিন ইউজ করতে পারেন। আশা করি আপনার পাখি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর এই মেডিসিনগুলো পাবেন পশু পাখির হাসপাতালগুলো অথবা পশু পাখির যে মেডিসিন দোকানগুলো আছে, ওই দোকানগুলোতে। এই মেডিসিনগুলো যদি আপনি আপনার এলাকায় না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন মানুষের সিরাপ। আর সেটা হলো নাপা সিরাপ। নাপা সিরাপ 1 মিলি নিয়ে 1 লিটার পানিতে মিক্স করে পাখির খাঁচায় 6 ঘন্টার জন্য দিয়ে রাখবেন। আর প্রত্যেকবার পানি দেওয়ার পরে কিন্তু 6 ঘন্টা পর পানি পরিবর্তন করবেন। কোনো মেডিসিনই কিন্তু 6 ঘন্টার বেশি খাঁচায় রাখা উচিত না। এই মেডিসিনগুলো ব্যবহার করার পর পাখির শরীরে দুর্বলতা কাটার জন্য স্যালাইন হিসেবে ব্যবহার করতে পারেন ইলেক্ট্রোলাইট। এটি পাখির শরীরে দুর্বলতা কাটিয়ে পাখিকে সুস্থ রাখতে সহায়তা করে। ইলেক্ট্রোলাইট পাখির শরীরে দুর্বলতা কাটায়, পাখির ক্লান্তভাব দূর করে এবং পাখির শরীরকে ফুরফুরে রাখতে অনেক সহায়তা করে। তাই স্যালাইন হিসেবে ইলেক্ট্রোলাইট অনেক উপকারী। ইলেক্ট্রোলাইট যদি আপনার আশেপাশে ফার্মেসিতে না পান, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন মানুষের স্যালাইন। মানুষ যে ওর স্যালাইন খায়, সেই স্যালাইন থেকে 1 মিলি সমান পাউডার নিয়ে 1 লিটার পানিতে মিক্স করে আপনার পাখিকে 6 ঘন্টার জন্য খেতে দিন। 6 ঘন্টা পর সেই পানি ফেলে দিবেন। আর এই প্রত্যেকটা মেডিসিন আপনার পাখিকে 4 থেকে 5 দিন খেতে দিবেন। দেখবেন আপনার পাখি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতেছে। আর পানিবাহিত রোগ হচ্ছে পাখির জন্য খুবই মারাত্মক একটি রোগ। এই রোগ হলে পাখি পাতলা পায়খানা করে, সবুজ পায়খানা করে, চুনা পায়খানা করে। এই রোগটা পাখির জন্য খুবই মারাত্মক। আর এই রোগটা হলে দেখবেন পাখি ঝিম মেরে বসে আছে, পাখির বেন্টে পায়খানা লেগে আছে, পাখি ঝিমাচ্ছে, পাখি খাবার খাচ্ছে না, পাখি গা ফুলিয়ে পালক ফুলিয়ে বসে আছে। এই জন্য আপনারা ব্যবহার করতে পারেন মাইক্রোনিট। মাইক্রোনিট কিন্তু পাখির পানিবাহিত রোগের কারণে যে সবুজ পায়খানা, চুনা পায়খানা হয়ে থাকে, সেই পায়খানার সুস্থ করতে এবং পাখিকে সুস্থ রাখতে মাইক্রোনিট খুবই উপকারী এবং খুব ভালো কাজ করে। মাইক্রোনিট দেওয়ার পর 6 ঘন্টা মেডিসিনটা পাখির খাঁচায় রাখবেন। 6 ঘন্টা পর খাঁচা থেকে পানিগুলো ফেলে দিবেন। এরপর একটা উড়সালাইন দিবেন, যেটা আমি আপনাদেরকে একটু আগেই দেখাইলাম। সেই উড়সালাইনটা পাখির খাঁচায় দিয়ে 6 ঘন্টা অবধি রাখবেন। পাখি খাওয়ার পর সেই পানিটাও ফেলে দিবেন। দেখবেন আপনার পাখি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে। পাখি অসুস্থ হওয়ার পর ট্রিটমেন্ট করার চেয়েও সব থেকে বেশি প্রয়োজনীয় হচ্ছে পাখি সুস্থ থাকা অবস্থায় পাখি ঠিকভাবে ট্রিটমেন্ট করা, ঠিকভাবে যত্ন নেওয়া, ঠিকভাবে খাওয়া দাওয়া। পাখিকে পুষ্টিকর খাবার দিবেন। পাখির খাঁচা সবসময় পরিষ্কার রাখবেন, সবসময় পরিষ্কার পানি দিবেন। পুরাতন পানি, অনেক দিন জমে থাকা পানি পাখির খাঁচায় রাখবেন না। এতে কিন্তু পাখি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যেতে পারে। ধুলোবালি যুক্ত খাবার পাখিকে দিবেন না। সবসময় পরিষ্কার ভালো খাবার দিবেন। এতে পাখি সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আপনি পাখি, আপনার শখের পাখিটার যত্ন নিন। আপনার পাখি যেন অসুস্থ না হয়, অসময়ে যেন পাখিটা না হারাতে হয়, সেদিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।